ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন। ঘটনাটি হলো, এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় 500 বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল। ওই পাহাড়ের চারদিক লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল। আল্লাহ তাআলা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে স্বচ্ছ মিষ্টান্ন পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন। প্রতিদিন ওই ব্যক্তি সেই আনার গাছ থেকে আনার ফল খেত, ঝর্ণা থেকে পানি পান করত এবং সেই ঝর্ণার পানি দিয়ে ওযু করত। সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অধিকাংশ সময় এই দোয়া করত, হে আল্লাহ, আমার দেহ থেকে রূহ যেন সেজদারত অবস্থায় কবজ করার ব্যবস্থা করা হয়। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সেজদারত দেখতাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। তখন ওই ব্যক্তি বলবে, না, বরং আমার আমলের বরকতে আমাকে জান্নাতে প্রবেশ করানো হোক। তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে, আমার নিয়ামতের বিপরীতে তার কৃত 500 বছরের আমল পরিমাপ করো। তখন পরিমাপ করে দেখা যাবে 500 বছরের ইবাদত খতম হয়ে গিয়েছে শুধুমাত্র তাকে আল্লাহর দেওয়া 2টি চোখের একটি চোখের নিয়ামতের বিনিময়ে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা আল্লাহর হুকুমে তাকে নিয়ে জাহান্নামের দিকে রওনা করবে। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি আরজ করবে, হে আল্লাহ, আমাকে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে, তাকে ফেরত নিয়ে আসো। ফেরেশতারা যখন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ফিরিয়ে আনবে, তখন আল্লাহ তাকে কিছু প্রশ্ন করবেন। আল্লাহ বলবেন, তোমাকে কে সৃষ্টি করেছে? সে বলবে, আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলবেন, তোমাকে সৃষ্টি করাটা তোমার আমল নাকি আমার রহমতের বরকতে হয়েছে? সে বলবে, আপনার রহমতে আল্লাহ। আল্লাহ বলবেন, তোমাকে 500 বছর ইবাদত করার শক্তি ও তৌফিক কে দিয়েছে? সে বলবে, হে আল্লাহ, আপনি দিয়েছেন। আল্লাহ বলবেন, সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছিয়েছে? লবণাক্ত পানির মাঝে মিষ্টান্ন পানির ঝর্ণার ব্যবস্থা কে করেছে? পাহাড়ের চূড়ায় আনার গাছ কে সৃষ্টি করেছে? তোমার দরখাস্ত মোতাবেক সেজদার মাঝে কে তোমার রূহ কবজ করার ব্যবস্থা করেছে? সে বলবে, হে পরওয়ারদিগার, আপনিই সব করেছেন। তখন ইরশাদ হবে, এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাত দান করলাম। যাও আমার জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ব্যতীত আমার আপনার কারো পক্ষে নিজের আমলের বিনিময়ে জান্নাতে প্রবেশ করা কখনোই সম্ভব হবে না। এজন্য ইবাদত করতে হবে সর্বদা আল্লাহর রহমত পাওয়ার আশায়। আল্লাহ আমাদের প্রত্যেককে তার রহমতে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াতের কামনা করে আমি অযোগ্য অধম রাইহান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।